আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা হাজির হলাম একটা ব্যতিক্রম ধর্মী ক্লাস নিয়ে। আমরা সাধারণত গণিতের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে থাকি এবং ওইগুলার সমাধান দেওয়ার চেষ্টা করি। তবে আজকে আমরা সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে চাচ্ছি। এটা হচ্ছে শুধুমাত্র একটা ছন্দের মাধ্যমে বাংলাদেশের সর্বপূর্ব, সর্বপশ্চিম, সর্ব উত্তর ও সর্ব দক্ষিণের অঞ্চলগুলো মনে রাখার সহজতম উপায়। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ক্লাসটা দেখলে আশা করি বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলগুলা জানতে বা মনে রাখতে কোনো সমস্যাই হবে না। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আমি প্রথমত এই অঞ্চলগুলা মনে রাখার জন্য যে ছন্দটা আছে এই ছন্দটা লিখার চেষ্টা করছি। তো আমাদের সর্ব, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের অঞ্চলগুলো মনে রাখার জন্য প্রয়োজনীয় ছন্দটি হচ্ছে বিথিয়াপু পশ্চিম উপজাতি বানানটা কেটে দিছে। তো এইখানে আমি পশ্চিম যে বানানটা এটা কিন্তু ইচ্ছা করে এইভাবে লিখেছি আমাদের যে টেকনিকটা এটা অ্যাপ্লাই করার জন্য, এবং কেটে দিছে যে বানানটা এটা আমি এভাবে লিখেছি জাস্ট আমাদের সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। এখন আমরা এই যে অংশটা আছে অর্থাৎ এই যে লাইনগুলো আছে এগুলার সাহায্যে আমাদের চারটা দিকের সর্ব শেষ যে অঞ্চলগুলো আছে এগুলো আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমত আমি যে বানানটা লিখেছি প্রথম বানানে আছে বিথিয়াপু। তো আমরা বিথিয়াপু, পশ্চিম উপজাতি এবং কেটে দিছে এই যে চারটা অংশ আছে অর্থাৎ বিথিয়াপু, তারপর পশ্চিম, তারপর উপজাতি এবং কেটে দিছে, এই চারটা অংশ থেকে আমরা কিন্তু চারটা জায়গা ভালোভাবে বুঝার চেষ্টা করব। জাস্ট একটা সহজ বিষয় মনে রাখবে, বিথিয়াপু পশ্চিম উপজাতি বানানটা কেটে দিছে। এখানে বানান যে অংশটা এটা কিন্তু একটু বাড়তি লিখেছি ছন্দটা পরিপূর্ণ করার জন্য। তো আমরা প্রথমত দেখব বিথিয়াপু। তো বিথিয়াপুর, ব দিয়ে বান্দরবন, থ দিয়ে থানচি, আ দিয়ে আখাইনটং এবং পু দিয়ে পূর্ব। তো আমরা কিন্তু বিথিয়াপু দিয়ে সর্বপূর্বের অঞ্চলটা নির্ণয় করে ফেললাম। তো সর্বপূর্বের অঞ্চলটা কি? আখাইনটং, থানচি, বান্দরবন। এখানে আখাইনটং হচ্ছে গ্রামের নাম, থানচি হচ্ছে উপজেলা এবং বান্দরবন হচ্ছে জেলা। তো আমরা কিন্তু সর্বপূর্বের স্থান বের করে ফেললাম। ব দিয়ে বান্দরবন, থ দিয়ে থানচি এবং আ দিয়ে আখাইনটং, পু দিয়ে পূর্ব। তো এখন আমরা পশ্চিম থেকে বের করার চেষ্টা করব। তো এখন আমরা দেখব পশ্চিম। পশ্চিমের প দিয়ে পশ্চিম অর্থাৎ এটা পশ্চিম দিকে অবস্থিত। তালব্য স দিয়ে শিবগঞ্জ, চ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং ম দিয়ে মনাকশা। অর্থাৎ সর্বপশ্চিমের অঞ্চল যেটা এটা হচ্ছে মনাকশা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মনাকশা হচ্ছে গ্রাম, শিবগঞ্জ উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে জেলা। তো আমরা কিন্তু খুব সহজেই সর্বপশ্চিমের জেলাটা পশ্চিম বানান দিয়ে মনে রাখতে পারি। তো বিথিয়াপু দিয়ে আমরা সর্ব পূর্বের জেলা, পশ্চিম বানানটি দিয়ে সর্বপশ্চিমের জেলা। তো এখন আমরা উপজাতি থেকে পরের যে অঞ্চলটা এটা বের করার চেষ্টা করব। তো তারপর আসে উপজাতি। উপজাতি হ্রস্ব থেকে বের হয় উত্তর, অর্থাৎ এটা হচ্ছে সর্ব উত্তরের জায়গা। তারপর প দিয়ে পঞ্চগড়, জ দিয়ে জাইগিরজোত এবং ত দিয়ে তেতুলিয়া। অর্থাৎ বাংলাদেশের সর্ব উত্তরের জায়গার নাম হচ্ছে জাইগিরজোত গ্রাম, তেতুলিয়া উপজেলা এবং পঞ্চগড় জেলা। তা আমরা কিন্তু সর্ব উত্তরের যে স্থানটা এটাও নির্ণয় করে ফেললাম উপজাতি দিয়ে। তো আমরা এখন সর্বশেষ কেটে দিছি থেকে আমাদের সর্ব দক্ষিণের স্থানটা বের করার চেষ্টা করব। তো এখন আমরা সর্বশেষ কেটে দিছে এই বানানটা থেকে বাংলাদেশের সর্ব দক্ষিণের যে অঞ্চল ওইটা দেখার চেষ্টা করব। তো কেটে দিছে ক দিয়ে কক্সবাজার, টে দিয়ে টেকনাফ, দ দিয়ে দক্ষিণ অর্থাৎ এটা সর্বদক্ষিণের অঞ্চল এবং ছ দিয়ে ছেড়াদ্বীপ। অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণের অঞ্চলটা হচ্ছে
ছেড়াদ্বীপ এটা হচ্ছে গ্রাম টেকনাফ উপজেলা এবং কক্সবাজার জেলাতে এটা অবস্থিত। তো আমরা কিন্তু মোটামুটি চারটা অঞ্চল অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি আছে জাস্ট এই ছন্দটার মাধ্যমে বের করে ফেললাম। তো আমি প্রথমে লিখেছিলাম বিথিয়াপু, বিথিয়াপুর, ব দিয়ে বান্দরবন, থ দিয়ে থানজি, আ দিয়ে আখাইনটং, পু দিয়ে পূর্ব। তারপর পশ্চিম, পশ্চিমের প দিয়ে পশ্চিম, তালব্য স দিয়ে শিবগঞ্জ, চ দিয়ে চাঁপাই নবাবগঞ্জ এবং ম দিয়ে মনাকশা। তারপর উপজাতি, উপজাতির রস্য দিয়ে উত্তর, প দিয়ে পঞ্চগড়, বর্গীয় জ দিয়ে জাইগির জুত, জাইগির জুতের আরেকটা নাম আছে ওইটাকে বলা হয় বাংলা বান্ধা। তারপর ত দিয়ে তেতুলিয়া এবং সর্বশেষ কেটে দিছে, কেটে দিছের ক দিয়ে হচ্ছে কক্সবাজার, টিয়া দিয়ে হচ্ছে টেকনাফ, দ দিয়ে দক্ষিণ এবং ছ দিয়ে ছেড়াদ্বীপ। তো আমরা কিন্তু জাস্ট এই বিথিয়াপু পশ্চিম উপজাতি বানানটা কেটে দিছে একটা ছন্দ মনে রাখার মাধ্যমে বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের স্থানগুলা সহজেই মনে রাখতে পারবো। আর এর মধ্যে আরেকটা বিষয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমরা সাধারণত দিকগুলা কিন্তু এভাবেই চিহ্নিত করতে পারি। তো প্রথমত পূর্ব, তো আমরা মনে রাখবো প্রথম যে শব্দটা আছে এই শব্দের প দিয়ে পূর্ব, অর্থাৎ প্রথম শব্দটা পূর্ব, পরের শব্দটার মধ্যে পশ্চিম, পরেরটাতে উত্তর, পরেরটাতে দক্ষিণ। তো এই হিসাবে প্রথম ছন্দের প্রথম যে পু লেখাটা আছে এটা দিয়ে পূর্ব ইঙ্গিত করছে, তারপর প দিয়ে পশ্চিম, তারপর হ্রস্ব দিয়ে উত্তর এবং তারপর সর্বশেষ দ দিয়ে দক্ষিণ। এই চারটা অংশ বাদ দিয়ে বাকিগুলা কিন্তু ওই নির্দিষ্ট অঞ্চলের নাম। তো আমরা এরপর থেকে যদি এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার মধ্যে আসে, জাস্ট আমরা এই ছন্দটা মনে রাখলেই কিন্তু প্রত্যেকটা অংশের আনসার খুব সহজেই করে ফেলতে পারবো। আশা করি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য এবং এভাবে যদি আপনারা মনে রাখেন আশা করি এই বিষয়টা আপনারা কখনো ভুলবেন না। তারপরেও যদি কারো কখনো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এটা নিজে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে আপাতত এখানেই ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ অন্য একদিন আমরা অন্য কোনো একটা এরকম ভিন্নধর্মী টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।